মাছের ডিম দিয়ে উচ্ছের চচ্চড়িটা যে কী ভালো হয়েছিল তোমাদের কী বলবো, তোমরাই তাহলে দেখে নাও, বেশি আর কথা বলবো না। আলুগুলো প্রথম বের করে নেবো, আলুগুলো বার করার পর এবার উচ্ছের প্লাস্টিক থেকে উচ্ছেটা ঢেলে নেবো, এবার উচ্ছের সাইডগুলো ফেলে দিয়ে মাঝখান থেকে উচ্ছেটা চেলা করে তারপর উচ্ছের দানাগুলো ফেলে দেবো। দানাগুলো ফেলার পর এবার উচ্ছেটা মাঝখান থেকে চেলা করে আবার তারপর উচ্ছেটা আলু ভাজার মতন কেটে নেবো, কেটে কেটে ডেক্সির মধ্যে সব রেখে দেবো। সব এরকমভাবে কাটতে হবে, কেটে কেটে সব ডেক্সির মধ্যে রাখতে হবে, সব একই কাজ করে যেতে হবে। সব উচ্ছে কাটার পরে তারপরে এবার আলুটা কাটবো। আলুর প্রথমে ছালটা ছাড়িয়ে নেবো, সব আলুর ছালটা ছাড়িয়ে নে আলুটা এবার গোল গোল করে কেটে নেবো, আলু ভাজার মতন কাটতে হবে আলুটা ঠিক এরকমভাবে। এবার লম্বা লম্বা করে কেটে নেবো আলু ভাজার মতন, কেটে কেটে ডেক্সির মধ্যে রেখে দেবো। এই দিয়ে দিলাম মগ জল দিয়ে দেবো, জলটা দিয়ে ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে ধুয়ে উঠাবো আলু আর উচ্ছেটা উঠিয়ে নেবো ডেক্সির মধ্যে, ধুয়ে ধুয়ে উঠাতে হবে, জল ঝরাতে হবে ভালো করে, ধুয়ে ধুয়ে ঠিক উঠিয়ে নেবো। এবার আমরা পেঁয়াজ কাটবো, পেঁয়াজের সাইডগুলো ফেলে দিয়ে পেঁয়াজের এবার ছালটা ছাড়িয়ে নেবো পেঁয়াজটা, তারপরে মাঝখান থেকে চেলা করে তারপর পেঁয়াজটা এবার ধুয়ে নেবো। পেঁয়াজটা ধোয়ার পরে এবার মাঝখান থেকে চেলা করো পেঁয়াজটা, তারপর ছোটো ছোটোভাবে কেটে নেবো, কেটে প্লেটের মধ্যে রেখে দেবো। তারপর শুকনো লঙ্কা নিয়ে নেবো, তারপরে এবার মাছের ডিমটা ঢেলে নেবো গামলার মধ্যে, তারপর জল দিয়ে দেবো এক মগ, দেওয়ার পরে এবার ধুয়ে নেবো মাছের ডিমটা, ধুয়ে ধুয়ে এবার ঝুড়ির মধ্যে উঠিয়ে নেবো মাছের ডিমগুলো, তারপর উঠিয়ে তারপর এবার ছোটো ছোটোভাবে ডিমগুলোকে কেটে নেবো, কেটে কেটে ওটাও ঝুড়ির মধ্যে রাখতে হবে। বাদ বাকি ডিমগুলোকেও একইভাবে কাটতে হবে, ডিমগুলোকে কেটে কেটে ঠিক ঝুড়ির মধ্যে ওঠানোর পরে ঠিক এরকম রেখে দেবে। মাছের ডিম কাটার পরে এবার উনুনটা জেলে নেবো, উনুনের মধ্যে কড়া বসিয়ে দেবো, তেল দেবো, তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা দিয়ে কিছুক্ষণ ধরে নাড়বো, নাড়ার পরে তারপরে এবার মাছের ডিমটা এতে দিয়ে দেবো, মাছের ডিমটা দিয়ে কিছুক্ষণ ধরে নাড়তে হবে, কিছুক্ষণ ধরে নাড়তে হবে, নেড়ে নেড়ে লাল লাল করতে হবে মাছের ডিমটা। তারপরে কিছুক্ষণ পরে নুন দিয়ে দেবো, তারপর হলুদ দিয়ে দেবো, হলুদটা দিয়ে আবার নাড়তে হবে কিছুক্ষণ ধরে, নেড়েই যাও, নেড়ে নেড়ে লাল লাল করে নেবো মাছের ডিমটা, লাল লাল যেই হয়ে যাবে এই আমাদের মাছের ডিম হয়ে গেছে। এবার লাবি নেবো, লাল লাল করে ভাজার পর এবার লাবি নেবো, ডেক্সির মধ্যে ঢেলে নিচ্ছি, তারপর ঢালার পরে তারপর কড়াটা বসিয়ে দেবো, কড়ার মধ্যে তেল দেবো, তারপর শুকনো লঙ্কা দেবো, তারপর কালো জিরে দিয়ে দেবো, কালো জিরে দেওয়ার পর তারপর কিছুক্ষণ নাড়বো, নাড়ার পর এবার আলু আর উচ্ছেটা এবার দিয়ে দেবো, আলু আর উচ্ছেটা দেওয়ার পর কিছুক্ষণ ধরে নাড়তে হবে, নেড়েই যাও নেড়ে নেড়ে তারপরে কিছুক্ষণ পরে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দেওয়ার পর আবার কিছুক্ষণ পরে খুলবো, খোলার পর আবার নাড়বো, আর কিছুক্ষণ পরে পেঁয়াজ কাটাটা উপর থেকে দিয়ে দেবো, পেঁয়াজ কাটাটা দেওয়ার পর তারপর নুন দিয়ে দেবো, তারপর হলুদ দিয়ে দেবো, হলুদটা দেওয়ার পর তারপর কিছুক্ষণ নাড়তে হবে, নেড়ে নেড়ে তারপরে কিছুক্ষণ পরে আদা বাটা দিয়ে দেবো, রসুন বাটা দিয়ে দেবো, তারপরে কিছুক্ষণ নাড়তে হবে, নেড়েই যাও। তারপর কাঁচা লঙ্কাটা কেটে নিতে হবে আমাদেরকে, কাঁচা লঙ্কাটা কেটে নিচ্ছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, এই কেটে নিয়েছি, তারপর ওপর থেকে সব দিয়ে দেবো, আবার কিছুক্ষণ ধরে নাড়বো, নাড়ার পরে নেড়ে নেড়ে আবার তারপরে ওপর থেকে মাছের ডিমটা দিয়ে দেবো, দিয়ে আবার নাড়বো কিছুক্ষণ ধরে, যতক্ষণ লাল লাল না হচ্ছে ততক্ষণ নেড়েই যাও, যখন সেদ্ধ হয়ে যাবে তারপর জল দিয়ে দেবে হালকা একটুখানি, জল দিয়ে কিছুক্ষণ পরে আবার নাড়বে, নেড়েই যাও, তারপর লাল লাল যেই হয়ে যাবে ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবে ওপর থেকে, তারপর আবার নাড়বে, নেড়েই যাও, লাল লাল হয়ে গেছে আমাদের। এবার দেখবো সেদ্ধ হয়ে গেছে কিনা আমাদের, এটা নেড়েই যাচ্ছি। এবার আমাদের এই উচ্ছে ভাজা হয়ে গেছে, উচ্ছের চচ্চড়ি এই লাবি নিচ্ছি ডেক্সির মধ্যে, এবার আমি খেতে বসবো ভাত বেড়ে। এবার ভাতটা বেড়ে নিচ্ছি 2 মুঠো থালার মধ্যে, ভাত বেড়ে নিই, এবার উচ্ছের চচ্চড়িটা নিয়ে নেবো, এই উচ্ছের চচ্চড়ি 1 মুঠো নিয়ে নিলাম। এবার আমি খেতে বসবো, আমি খেতে বসলাম, খেয়ে কেমন হয়েছে বলবো, আমার তো প্রচুর ভালো লেগেছে, দুর্দান্ত হয়েছে, তোমরা এরকম বানিয়ে খাও ঘরে, আমার তো প্রচুর ভালো লেগেছে। টাটা বাই বাই।